আরে এটা কি গো পাতলু, দেখো তো। এটা তো কোনো এলিয়েনদের শিপ মনে হচ্ছে। আপনি আমাদের অনেক সাহায্য করেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এটা তো আমাদের কর্তব্য, তাই না? এই নাও আমার তরফ থেকে ছোট্ট একটা পুরস্কার। আরে বাদা, কেমন পুরস্কার এটা? শঙ্খ যদি দিতেই হতো তাহলে সিঙ্গারা দিয়ে দিতে। এটা সাধারণ কোনো শঙ্খ নয়। এটা যখন তুমি কোনো জিনিসের সামনে বাজাবে তখন একটা থেকে সেটা 5টা হয়ে যাবে। কি সত্যি? যদি আমি এটাকে বাজাই তাহলে সামনে থাকা জিনিস 5 গুণ হয়ে যাবে। আরো একটা দরকারি কথা, যখন এই শঙ্খ থেকে বিপ বিপ আওয়াজ হবে তখন এটা তোমাকে বাজাতেই হবে, না হলে শাস্তি পাবে। শাস্তি পাবো? সেটা কি পাবে? আরে সেটা তো বলে দিয়ে যাও। আরে তুমি কি করছো? বাজাও। আরে ছাড়ো তো, বাড়ি গিয়ে বাজাবো। ও বলেছিল যে না বাজালে শাস্তি পাবে। আরে মজা করেছিল হয়তো। পাতলু বাঁচাও! আরে ঢাকের মতো আমাকে কে বাজাচ্ছে? ঢাকের মতো বাজাচ্ছে রে। না না, এলিয়েন বলেছিল যদি শঙ্খ না বাজাও তাহলে শাস্তি পাবে। আরে মোটু কি করছো নাকি? খুব মার খাবার শখ হয়েছে নাকি? শঙ্খ বাজাও, শঙ্খ।
একদম পাক্কা খবর, একদম চিংগাম স্যার জেলের মতো। এবার আমার শয়তানি মাথায় একটা তুফানি আইডিয়া এসে পড়েছে। এবার জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। ভালো হবে যদি জন শঙ্খ চুরি করে নিয়ে যায়, তাহলে আমাদের পিছু ছাড়বে। আরে কোথায় পালিয়ে যাচ্ছ জন? বাড়িতে আসা অতিথির একটু সেবা যত্ন তো করে নিতে দাও। নিজের প্রাণ বাঁচাও, জনের সাথে লড়াই করা ইম্পসিবল। ও হলো একটা ডন। ডন আরে তোমার বুদ্ধি কি মাঠে ঘাস কেটে গেছে নাকি? আরে বোঝো না কেন? আমাদের থেকে ওই শঙ্কের পিছু ছাড়লো, এটা খুবই আনন্দের খবর। আমি এই জন্য তোমাকে আটকাচ্ছিলাম। এবার তো জন খাবে লাঠির বাড়ি। মোটু পাতলু, সরি সরি, আমি তোমাদের শঙ্খ চুরি করেছি। শীঘ্রই এসো প্লিজ। আরে বাবা গো, না না, মেরো না বাবা গো, জন শঙ্খ কেন বাজাচ্ছ না? কেন শুধু শুধু মার খাচ্ছ? আরে যখন থেকে শঙ্খটা চুরি করে নিয়ে এসেছি তখন থেকে টাকার ব্যাগ বাড়িতেই পড়ে রয়েছে। এই দেখো, আর কত ব্যাগ বাড়াবো? খরচ করার তো সময় নেই, সব সময় এই শঙ্খ সাথে থাকে। কি করবো এত টাকা দিয়ে? শুধু এই লাঠি দিয়ে মার খেয়ে যাচ্ছি সারাদিন, রোজ দিন। বাঁচাও, সরি সরি সরি, ভুল হয়ে গেছে। মোটু পাতলু বাঁচাও। আরে এখন মার খাও বা টাকা খাও, আমরা তো কিছুই জানি না। নাম্বার ওয়ান, আমার সামনে শঙ্খ বাজাও। জনের মোকাবিলা তো 12টা শহরের পুলিশও করতে পারে না। তাহলে মোটু, আমার সামনে তুমি আর কে? বলো, আরো মারবো, আরো মারবো। বাস বাস, এই আইডিয়া একেবারে ঠিক নয়, তুমি পালিয়ে যাও। আরে ভিতু চামচে, আমি হলাম ডন ডন। আরে আমি যদি ময়দান ছেড়ে পালিয়ে যাই তাহলে চোর ডাকাতদের মধ্যে আমার সম্মান কোথায় চলে যাবে? আজ তো আমি এই মোটু পাতলুকে শিক্ষা দিয়ে ছাড়বো। আমাকে মেরো না ডন, ডন আমাকে মেরো না। আমার বাকি 4টে জন কোথায় গেল? কোথায় গেল? আমাকে একা ছেড়ে পালিয়ে গেল নাকি? তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও মোটু প্লিজ, ছেড়ে দাও বাবা গো।
কামড়ে দিল রে। Hands up! হাত উপরে। আরে আমাকে তো লুট করে নিল, ভিখারি করে চলে গেল, মনির সব মনি নিয়ে চলে গেল। আরে কেউ তো ওকে ধরো, 4 কোটি টাকার ডায়মন্ড নিয়ে পালাচ্ছে। আরে ধরো জনকে। What happened, মনি চম্পক মশাই? What happened? আরে চিনগম স্যার, জন আমার 4 কোটি টাকার হিরে নিয়ে এখনই এখান থেকে পালিয়েছে। আপনি ওকে ধরুন আগে। Well, Pierre, when Chingam is here, আপনি তো জানেন চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। আরে ডায়লগ পরে বলুন স্যার, আগে ওকে গিয়ে ধরুন। চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। আমি ওকে ছাড়বো না। চলে গেল। আমিও হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পেয়েছি। এটা আমার কম্ব নয়। মোটু পাতলো শিগগিরই এসো। লুটেরারা চলে এসেছে। ডাকাত ডাকাত এসেছে, আমাদের লুট করতে এসেছে। কোথায় ডাকাত? কোথায়? দেখো ট্রেনে ঝুলে ঝুলে আসছে। যদি আমি জনকে দেখতে পাই না, তাহলে ওকে আমি দিনে তারা রাতে সূর্য দেখিয়ে দেব। আমি তো ওর কালাকান বানিয়ে দেব।
আরে পতলি জনকে তো দেখতে পাওয়া যাচ্ছে না। আরে কতক্ষণ দেখা যাবে না? আরে চাওয়ালা এক কাপ চা দাও মালাই মেরে। হ্যাঁ হ্যাঁ এই নাও। এসো জন, আমরা চা বানিয়ে দিচ্ছি এবং তার সাথে মালাইও খাইয়ে দিচ্ছি। আরে কি বানাচ্ছ আর সাথে কি খাওয়াচ্ছ? না না, আমি খেতে চাই না, আজ আমার উপোস আছে। ডায়মন্ডের ব্যাগটা কোথায় আছে? শীঘ্রই বলো, শীঘ্রই। বাঁচাও, আমাকে বাঁচাও, চোর লুট করছে, ডাকাতরা আবার ফিরে এসেছে, বাঁচাও বাঁচাও। আরে কি হয়েছে ভাই, কি হয়েছে? এরা ডাকাত আমাকে লুট করছে। আমাকে নয়, জনকে ধরতে হবে। সেটাই করছি, জিপ জোরে চালাও। হ্যাঁ ওকে স্যার। হ্যাঁ ওই তো জন, শীঘ্রই। জনকে তো কোথা দেখতে পাচ্ছি না, মনে হয় আবার লুকিয়ে পড়েছে। এবার কি করব? যখন সোজা আঙ্গুলে ঘি না বেরোয় তখন আঙ্গুল বাঁকিয়ে নিতে হয়। চা, গরম চা, ভালো চা, লাল চা, লেবু চা। দাদা এক কাপ চা আমাকে দিন না। আমাকেও আমাকেও। আরে এক কাপ চা আমাকে দিয়ে দিও। আরে দাদা ভাইরা, চা খেও না, চা খেও না, চায় আর ছোলা আছে। আসলে চাই, মারো ওকে, মারো মারো। রেডি ফর জাম্পা। মোটো, এবার যা খুশি হয়ে যাক না কেন, জনকে এবার ধরে ছাড়বো। জন, মোটো, এবারে কি বগির উপরে নিয়ে চলো, নাহলে প্যাসেঞ্জাররা আমাদের দিকে আবার মারবে। বলো বলো হিরে কোথায় আছে, নাহলে মেরে মেরে কিমা বানিয়ে ফেলবো। বলো, থাকো, মারতে থাকো। তোমাদের মার খাওয়া আমার অভ্যাস হয়ে গেছে, কিন্তু হিরে কোথায় আছে সেটা আমি কখনোই বলবো না। চিংগাম স্যার, জন হিরের কথা কিছুই বলছে না। কি কি কি? হিরে পাওয়া গেছে, ইঞ্জিন ড্রাইভারের কাছে আছে। ও স্যার, থ্যাংক ইউ। আরে এটা কিভাবে হতে পারে, এটা কিভাবে হতে পারে? হিরে তো বগির নিচে ঝুলে আছে, ইঞ্জিন ড্রাইভারের কাছে কিভাবে পৌঁছাবে? থ্যাঙ্কস থ্যাঙ্কস।
আমি তো এমনিতে মিথ্যে কথা বলছিলাম। আসলে জানা ছিল যে হিরে আছে কোথায়। মোটু, চিংগাম স্যারকে কুরিয়ার করে পাঠিয়ে দাও। ইয়েস। চিংগামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। VACCVEL পসিবল। বাঁচাও, বাঁচাও। মোটু ভাই, আমার হাত ধরে রেখো। আউচ! হেল্প, হেল্প! আউচ! মোটু পাতলু, থ্যাংক ইউ। তোমাদের সাহসের আর কোনো কথা হবে না। আমি তোমাদের মেয়র সাহেবের কাছ থেকে পুরস্কার দেওয়া করাবো। আর জনকে জেল। আরে আমি নিঃস্ব হয়ে গেলাম, ভিখারি হয়ে গেলাম রে, ধ্বংস হয়ে গেলাম। আরে খিদে পেটে মরে গেলাম রে। আরে কি হয়েছে, কাঁদছো কেন? আরে ওই দেখো, দেখো সামনে কি লেখা আছে। আরে কাঁদছো কেন? চাওয়ালা নিজের বাড়ি গেছে, উপরওয়ালার কাছে না। কিন্তু আমাকে না বলে কিভাবে চলে গেল। এবার আমি সিঙ্গারা না খেয়ে 1 মাস কিভাবে থাকবো। এবার কোন বিপদ। মোটো বাচ্চাদের মতো কান্নাকাটি করা ছাড়ো। যদি এত সিঙ্গারার প্রতি প্রেম আছে তাহলে বাড়িতে নিজের সিঙ্গারা বানিয়ে নাও আর খাও। জয় হোক। আরে এবার তো আমি বাড়ি গিয়ে নিজের সিঙ্গারা বানাবো আর নিজেই খাবো। বাতলু, তুমি শুধু দূরে দাঁড়িয়ে থাকবে, আমার কোন ডিস্টার্বেন্স চাই না। যখন তুমি কিচেনে থাকবে তখন দূরে থাকাটাই আমার জন্য ভালো। দরকার পড়লে আওয়াজ দিও, ওকে? সবার আগে কুকারে টাটকা আলু সেদ্ধ করে নাও। টাটকা আলু, সেটা তো কিচেন গার্ডেনে পাওয়া যাবে। আমাদের আলুগুলো নিয়ে চললে কোথায়? হ্যাঁ, কি ফালতু কথা বলছো? আরে এগুলো আমার আলু, আমার কিচেন গার্ডেনের আলু। গার্ডেনের জি লেখার মুরদ নেই, আর আলু তোমার, গার্ডেন তোমার। এখনই দেখাচ্ছি। আরে বাঁচাও, বাঁচাও, ছাড়ো। আরে দূরে যাও, সরে যাও। না, আরে কামড়িও না। এটা কি হয়েছে মোটু? ইঁদুরেরা কামড়ে দিয়েছে আর সব আলু নিয়ে গেছে। আমাদের বিড়াল আর আমাদেরকেই মেও। আরে বিড়াল নয়, ইঁদুর। হ্যাঁ হ্যাঁ, ইঁদুর আমাদের বাড়িতেই থাকে আর আমাদের আলু কেড়ে নিয়ে গেল। আমি এখনই ওদের স্ক্রু টাইট করে দিয়ে আসছি। আরে কি হয়েছে পাতলু? আরে আর কি হবার ছিল, সব ইঁদুর আমাকে একসাথে ঘিরে নিয়েছিল। তারপর আমি বললাম সাহস থাকলে এক একজন করে এসো। আরে তারপর কি হলো পাতলু? আর তারপর সবাই এক একজন করে এলো আর পালা পালা করে আমাকে কামড়ালো। চলো, কোনো ব্যাপার নয় পাতলু, আমরা এই আলু দিয়ে কাজ চালিয়ে নেব।
এবার আলুগুলো নামিয়ে নাও। না না, এতে লেখা আছে যতক্ষণ পর্যন্ত আলু পুরোপুরি ভাবে গলে না যায় ততক্ষণ সেদ্ধ করতে থাকবে। 2, 4, 6, 10, 12, 20 সিটি আরো পড়তে দাও। হ্যাঁ, আরে এবার ব্যাস করো। না না, আর একটু শুধু। আরে কি করছো মোটু? ব্যাস আর একটু প্লিজ। এটা কি করে হয়ে গেল? হঠাৎ আবহাওয়া চেঞ্জ কিভাবে হয়ে গেল? এইসব গ্লোবাল ওয়ার্মিং এর ফলে হয়। আকাশ ভেঙে মাথা পড়লো রে! আকাশ ভেঙে মাথা পড়লো! বাঁচাও বাঁচাও বাবা! আরে এটা তো কার বাড়ির ছাদ মনে হচ্ছে। এখনই কি দেখছি কে আমাকে ছাদ ছুঁড়ে মারলো রে! ওই ওই, এটা তো মোটুর বাড়ির ছাদ। কেউ আছে? ওই মোটু, বাইরে এসো! কি হলো কি হলো? ধরা পড়ে গেলে না? এখনই বলছি কি হয়েছে। এই নাও এই নাও এই নাও! এবার অনেক হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার তুমি আটা মাখো। হ্যাঁ, এখন মেখে দিচ্ছি। আরে পাতলু, আটাটাকে তো ছাড়াও। আরে কেমন একটা মেখেছো তুমি? আমাকে ফাঁসিয়ে দিলে। জোর লাগাও। আরে জোর তো লাগিয়ে যাচ্ছে। কি হয়েছে কি হয়েছে মোটু পাতলু, কি হয়েছে? আরে জন দা ডন, আমাদের হাতগুলো বের করে দাও প্লিজ। এক্ষুনি বের করে দিচ্ছি, এক্ষুনি বের করে দিচ্ছি। নাম্বার 1, নাম্বার 2, নিয়ে নাও, সব গুছিয়ে নিয়ে নাও, সাবধানে সব গুছিয়ে নাও। এরকম সুযোগ আর কোথাও কোনোদিনও পাওয়া যাবে না। একটা প্যান্টও ছাড়বে না। আরে এটা কি করছো? সুযোগের সৎ ব্যবহার। এরকম সুযোগ বারবার পাওয়া যায় না। এখন তুমি আমাকে না মারতে পারবে আর না ধরতে পারবে। তাহলে আমি এখন চললাম। গুড বাই, বাই বাই। নিজেদের খেয়াল রাখবে, ওকে? যখন আমরা ঠিক হয়ে যাব না তখন তোমাকে ছাড়বো না। কিন্তু এখন এই বিপদ থেকে বের হব কিভাবে? আইডিয়া! ডক্টর ঝটকাকে ফোন করি। হ্যালো ডক্টর ঝটকা। শুক্র বাবুরে দিল্লি গো, আমাকে ছেড়ে তোমাদের কোনো কাজ হয় না। হ্যাঁ, এবার তোমরা বাইরে যাও, আমি সিঙ্গার পানি নিয়ে আসছি। তোমরা টেস্ট করে বলবে যে কেমন হয়েছে, ওকে? মোটুমের ভাই, আমার বন্ধু, তুমি তো চমৎকার করে দিয়েছো। আরে ভাই, এত শীঘ্রই এতগুলো সিঙ্গার বানিয়ে নিয়ে এলে। হ্যাঁ, ওরে বাবা, এত বড় সিঙ্গারা!
আরে শাকরার ঠুকঠাক আমার একা, আরে 100টা সিঙ্গারা চাওয়ালার আর একটা সিঙ্গারা মোটর একদম একই। আর তোমরা একটু খেয়ে তো দেখো আর বলো যে টেস্ট কেমন হয়েছে। চেখে দেখো, চেখে দেখো। আরে কেউ তো বলো যে সিঙ্গারা কেমন হয়েছে। আরে এত সুন্দর সিঙ্গারা আজ পর্যন্ত কেউ কখনো বানায়নি হয়তো। ও এত সুন্দর সিঙ্গারা আমরা আমাদের সারা জীবনে কখনো খাইনি বাবু। খুব সুস্বাদু। আরে মোটু কাঁদছো কেন? তোমার তো খুশি হওয়া উচিত। আরে আমি এত কষ্ট করে আমার জন্য সিঙ্গারা বানিয়েছিলাম আর তোমরা সবাই মিলে পুরো সিঙ্গারা খেয়ে নিলে। এবার আমি কি খাবো রে? আমি এদের এখনই মজা দেখাচ্ছি। আরে ওদের মজা তুমি পরে দেখিও, আগে আমাকে এখান থেকে বের করো। দাঁড়াও, দাঁড়িয়ে যাও, নাহলে প্রত্যেকে দেখে নেব। আরো ফাইট করতে চাও? ও, তোমার আরো মার খেতে ইচ্ছে করছে? মনে হচ্ছে এর মার খাবার খুব বেশি ইচ্ছা আছে। এইবারে কি আমি একটা ঘুরিয়ে দিই? মার খেতে চাইছি না, আমার বাইক আপনাদের পিছনে আছে, সেটাই নিতে যাচ্ছি। নিয়ে যাই। নিয়ে যাও, কিন্তু আগে এটা বলো যে তোমরা কাদের পিছু করছিলে? হ্যাঁ, উনি রাজা ফকির মল ছিলেন, আমরা ওনাকে ধরতে চাইছিলাম যাতে কিছু টাকা পয়সা চাইতে পারি। আপনারা আমাদের হাড়গোড় সব গুঁড়ো গুঁড়ো করে দিয়েছেন। থ্যাংক ইউ। মোটু পাতলু কোথায় আছেন? রাজা ফকির মল সাহেব খুশি হয়ে এদের দুজনকে পুরস্কার দিতে চান। যাও যাও, আমি ওদের বন্ধু, ওদেরকে এখন খবর দিয়ে দিচ্ছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। টুরি বাবা, মোটু পাতলুকে রাজামশাই পুরস্কার দেবেন তো? জন তো মোটু পাতলুকে এই খবর দেবেই না, ওদের সঙ্গেও হিংসা করে। যদি আমি মোটলু সেজে যাই না তাহলে আমি পুরস্কার পেতে পারি। আমি যদি রূপ বদলে যাই তাহলে মোটুর মতো দেখতে লাগতে পারি আর মোটুর বদলে আমি পুরস্কার নিতে পারবো। তাহলে তুমি মোটু, তাহলে পাতলু কোথায়? ওর শরীরটা একটু খারাপ আছে। রাজামশাই, পাতলু হাজির। আমার শরীর একদম ঠিক আছে। হাই পাতলু, ভালো হলো যে তুমি চলে এসেছো। হাই
মোটু, ভালো হলো যে তুমিও চলে এসেছো। যাক ভালো হলো পাতলু আমাকে চিনতে পারেনি। আমিও খুব ভালো মেকআপ করে এসেছি, মোটু আমাকে একদম চিনতে পারেনি। ভালো হয়েছে। মোটু পাতলু, আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সবাই এনাদের অভিনন্দন জানান। আমি আপনাদের বাহাদুরির অনেক গল্প শুনেছি। ওইসব গল্প কি সত্যি? হ্যাঁ, একদম সত্যি। আমি আপনাদের দুজনের সাহসিকতার জন্য খুব আনন্দিত, তাই আপনাদের পুরস্কার দিতে চাই। কিন্তু তার আগে কিছু মনোরঞ্জন করে নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, মনোরঞ্জন তো হওয়াই উচিত। না না, আপনারা দুজনে ওখানেই থাকুন, আপনারাই তো মনোরঞ্জন করবেন। কিন্তু আমরা কি করব? আপনারা দুজন আপনাদের বাহাদুরির নমুনা আমাদের জনতাদের সামনে দেখাতে পারবেন, তার ব্যবস্থা আমি করে দিয়েছি। আমার প্রিয় নগরবাসীরা, এখন মোটু পাতলু এই টাইগারের সাথে লড়াই করে আমাদের সবার মনোরঞ্জন করবে। রাজা মশাই, ব্যাপারটা এরকম কি? রাজা মশাই, ফাইট তো সবসময় মোটুই করে, আমি তো শুধু আইডিয়া দিই। মোটু, কাম অন, ফাইট। না না মোটু পাতলু, আমরা জানি যে আপনারা নিজেদের প্রশংসা করাটা পছন্দ করেন না, কিন্তু সবার খুশির জন্য তো করা উচিত। আপনারা দুজন তো টাইগারকে খুব সহজেই হারিয়ে দেবেন। সবাইকে দেখিয়ে দিন যে আপনারা দুজন কত বাহাদুর। জন, রাজা মশাই আমাদের ক্ষমা করে দিন। আমি পাতলু নই, ঘসিদারাম। আমাকেও ক্ষমা করে দাও, আমি মোটু নই, জন দাদা। তোমরা দুজন যেই হও না কেন, এখন তো টাইগারের সাথে লড়াই করতেই হবে। বাইরে বের হও। রাজা ফকির মন্ত মশাই আমাদের খাঁচা আটক করে রেখেছেন, শীঘ্রই এসে আমাদের বাঁচিয়ে নাও স্যার, প্লিজ। এখানে কিসব হচ্ছে? স্টপ ইট, সবাইকে আইনের দিবে, ভারত মাতার দিবে, এইসব বন্ধ করো এক্ষুনি। ও ইন্সপেক্টর চিনগাম, তুমি এই দুজনকে বাঁচাতে এসেছো? আমি ওদেরকে মুক্ত করে নিয়ে যাব। নোবডি ক্যান স্টপ মি। আচ্ছা, তাহলে এরকম ব্যাপার। সামনে দেখো। তুমি আমাকে আগে কেন বলোনি যেখানে টাইগার আছে? সরি চিংগাম স্যার, কিন্তু এখন আমাদের বাঁচাও তো। Tiger, stop! Stop! Please stop! In the name of law, don't come to me, okay? চিংগাম স্যার, ওঠো! টাইগার তোমার কাছে চলে এসেছে। আরে তুমি তো আমাদের বাঁচাতে এসেছিলে, আর নিজেই অজ্ঞান হয়ে গেলে যে। চিংগাম স্যার, তোমার তো আমাদের সাহায্য করার কথা ছিল, উল্টে আমাদের তোমাকে সাহায্য করতে হচ্ছে। ঘসিদারাম, শীঘ্র কিছু একটা করো, নাহলে টাইগার আমাদের খেয়ে ফেলবে। এখন মোটু পাতলুকে ডাকা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। মোটু পাতলু আমাদের বাঁচিয়ে নাও, চটপট আসো। রাজা মশাই, আমাদের বন্ধুদের ছেড়ে দিন। ছাড়িয়ে নাও? তোমরা দুজন হলে আসল মোটু পাতলু। তোমাদের দুজনের সাহসের গল্প অনেক শুনেছি। আজ প্রমাণ করে দাও যে সব গল্পগুলোই হলো সত্যি। আমি তো একটু মনোরঞ্জন করার জন্য এসব প্ল্যান করেছিলাম। ওই দেখো আমার টাইগার, ওর মুখোমুখি হও, ওকে হারিয়ে নিজেদের বন্ধুকে নিয়ে যাও। রাজা মশাই, আমরা টাইগারের সাথে লড়াই করব না। পশুদের সঙ্গে লড়াই করা ভালো কথা নয়, ওদেরকে তো ভালোবাসা উচিত। একে বন্দিদশা থেকে মুক্ত করো আর ও নিজের বাড়িতে পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, জঙ্গলেও পাঠিয়ে দেব, কিন্তু আগে তো আমাদের একটু এন্টারটেইনমেন্ট হয়ে যাক। হ্যাঁ
দুজন কেমন বাহাদুর যে লড়াই করছো না। দেখো টাইগার ভাই, তুমি জঙ্গলের রাজা, তুমি আমাদের 100টা থাবা মারলেও আমাদের কেউ ঠাট্টা করবে না। কিন্তু যদি আমি তোমাকে একটা থাপ্পড় মারি না, তাহলে সবাই বলবে মোটু জঙ্গলের রাজাকে থাপ্পড় মেরেছে। বলো ঠিক বললাম নাকি ভুল? তা তুমি ঠিকই বলেছো। আরে তাহলে নিজের নাম তুমি কেন খারাপ করছো? নিজের সম্মান গর্ব অহংকারকে বাঁচিয়ে রাখো। বাহ, তোমার কথা ঠিকই। তাহলে চলো হাত মিলিয়ে নি, নো লড়াই, শেক হ্যান্ড, ওকে? আরে কি করছো কি তোমরা? আমাদের এন্টারটেনমেন্ট করো। রাজা মশাই, আমাদের বন্ধুত্ব হয়ে গেছে, এবার আমাদের বন্ধুদের ছেড়ে দিন প্লিজ। কিসের আবার বন্ধুত্ব? সৈন্যরা আক্রমণ! টাইগার ভাই তুমি খাঁচা যাও, এদের সাথে আমি মোকাবিলা করছি। টাইগারকে ভেতরে কেন পাঠালে? ওকে বাইরে বের করো। কিরকম বন্ধু যে নিজের বন্ধুদেরকে সাহায্য করতে পারছো না? রাজা মশাই, এবার আপনার পালা। সরি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আমি তো শুধু মনোরঞ্জন পেতে চাইছিলাম, কিন্তু সব উল্টো পাল্টা হয়ে গেল। আর কোনোদিন এরকম ভুল হবে না। যাও ওই খাঁচার ভেতরে যাও, আর 1 মাস ওতেই থাকবে তুমি। তখন তুমি বুঝতে পারবে খাঁচায় যদি কাউকে কেউ আটক করে দেয় তাহলে তার কেমন লাগে। যাও। এই খাঁচার ভেতরে তো যাবে, কিন্তু এখানে না, জেলের খাঁচায়। এই রাজা, ইউ আর আন্ডার অ্যারেস্ট। সরি, ভেরি সরি, আমি পাতলু রূপ নিয়ে এখানে পুরস্কার নিতে চলে এসেছিলাম। আমিও মোটুর গেটআপ নিয়ে পুরস্কার নিতে চলে এসেছিলাম। সরি, ভেরি সরি। ওকে ওকে, ঠিক আছে, এইবার তো আমি ক্ষমা করে দিচ্ছি তোমাদের, কিন্তু পরের বার ক্ষমা করবো না। চলো টাইগার বন্ধু, তোমাকে জঙ্গলে ছেড়ে আসি। ওকে